রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের দাবি অনুযায়ী ঘটনার সময় বাসের মূল চালক আসনে ছিলেন না, বরং বাসটি চালাচ্ছিলেন তারই সহকারী হেলপার। গত বুধবার 25শে মার্চ বিকেল 5টা 15 মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে প্লাটুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই 5 থেকে 7 জন যাত্রী সাঁতরে উপরে উঠতে সক্ষম হলেও ভেতরে আটকা পড়েন বহু মানুষ। উদ্ধার অভিযানের শেষে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের বিবরণ থেকে যে বিষয়গুলো সামনে এসেছে তা হচ্ছে চালকের অনুপস্থিতি। মূল চালক বাসটি প্লাটুনে পজিশন করার সময় গাড়ি থেকে নেমে দূরে চা পান করতে গিয়েছিলেন। হেলপার চালকের আসনে বসে বাসটি চালানোর চেষ্টা করেন এবং প্লাটুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীতে গিয়ে পড়ে। অন্যদিকে একটি তথ্যে বলা হয়েছে বাসটি নিউট্রাল করে রেখে চালক নেমে গিয়েছিলেন। পরে প্লাটুনের ঝাঁকুনিতে সেটি গিয়ারে পড়ে চলতে শুরু করে। তবে প্রত্যক্ষদর্শীরা হেলপারকে চালকের আসনে দেখার দাবি করেছেন। উদ্ধারকারী জাহাজ হামজা বুধবার রাত থেকে কাজ শুরু করে প্রায় 9 ঘন্টা চেষ্টার পর বাসটি পানি থেকে টেনে তুলতে সক্ষম হয়। সবশেষ তথ্য অনুযায়ী বাসটির ভেতর থেকে এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 4 জন পুরুষ, 6 জন নারী এবং 3 জন শিশুও রয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চালিয়েছে।